পরীক্ষিত মহারাজ বলছেন, গুরুদেব আপনি তো সবকিছুই বর্ণন করলেন, কিন্তু একটা জিনিস তো বর্ণন করেন নাই। বলে কোনটা? বলে নরক বর্ণনটা তো করেন নাই। আমরা যে জন্মের পর থেকে শুনে আসছি এইটা করলে নরকে যাবি, ওটা করলে নরকে যাবি, সেটা করলে নরকে যাবি, তো আপনি সপ্তদ্বীপা পৃথিবীর সব কিছু বর্ণন করলেন, তারা, নক্ষত্র, গ্রহ, সপ্ত পাতাল, সপ্ত স্বর্গ, সব কিছু, কিন্তু নরকের কথা তো আপনি বললেন না। অতএব কৃপা করে আপনি আমাকে নরকের কথা বলুন, আমি নরকের কথা শুনতে চাই। পরমহংস শিরোমণি সুখদেব গোস্বামী পাদ বললেন, হে মহারাজ পরীক্ষিত, আমাদের পৃথিবী হইতে 11,08,000 কিলোমিটার দূরে দক্ষিণ দিকে পৃথিবী নরক নামক একটি স্থান আছে। আসলে ওটা হলো যমরাজার পুরী। সূর্যপুত্র যম সমস্ত মৃত ব্যক্তিদেরকে নিয়ে সেখানে রাজত্ব করেন। এই জন্য যমের সঞ্জমিনী পুরী বলা হয়। ওই পুরীর ভিতরে অসংখ্য নরক কুণ্ড আছে। তো মানুষ যে যেমন পাপ করবে সেই পাপ অনুসারে তাকে সেই নরকে রাখা হয়। দেখো, মানুষ যে কোনো কর্ম করুক, কর্ম থেকে হয় পাপ উৎপন্ন হবে, না হলে পুণ্য উৎপন্ন হবে। কর্ম তো করতেই হবে, কর্ম না করলে তো সংসার জীবন চলবে না। ভালো কর্ম করো আর মন্দ কর্ম করো। পাপ পুণ্যময় দেহ, এই শরীরটা হলো একটা পাপ পুণ্যের ভান্ডার, আর এই পাপ পুণ্যই আমাদের সঙ্গে যায়। তো মানুষ তার জীবন ধারণ করার জন্য, দৈনন্দিন জীবন নির্বাহ করার জন্য বাক্যের দ্বারা, মনের দ্বারা, দেহের দ্বারা বহুবিধ পাপ করে থাকে। তো যে যে পাপই করুক না কেন, যম মহারাজের কাছে 6 জন কায়স্থ আছে। এরা ওই পাপগুলাকে লিখে, 24 ঘন্টায় আপনি কত পাপ করেছেন আপনার জন্য 6 জন কায়স্থ বসে আছে, লিখতেছে পাপ। আপনার এই পাপগুলাকে তারা 9টা ডায়েরিতে লিখে, 9টা খাতার মধ্যে লিখে। কারণ পাপেরও কিছু নাম আছে, বুঝেছেন? যেমন মনে করেন অতিপাতক, মহাপাতক, অনুপাতক, উপপাতক, জাতি ভ্রংশকরণ পাতক, সংকীর্ণকরণ পাতক, অপাত্রীকরণ পাতক, মালবহ পাতক, অকীর্ণ পাতক। এইভাবে 9টি খাতা দেওয়া আছে, রেজিস্ট্রারি খাতা 9টা। যে যখন যে পাপ করবে ওই পাপ ওখানে লেখা হবে। অমুক দিন এতটার সময় ইনি মহাপাপ করেছেন, অতি পাপ করেছেন, অনুপাপ করেছেন, পাপ করেছেন, মানে লেখা আছে। এখন আমরা তো জানি না কোন পাপকে কি বলা হয়। অতিপাতকই কারা? যারা মাতৃগমন করে, কন্যাগমন করে, পুত্রবধূ গমন করে। এই 3 ধরনের পাপীকে অতিপাতক বলা হয়। এরা অতিপাতক নামে অভিহিত। মহাপাতক কারা? যারা ব্রহ্মহত্যা করে, যারা মদ্যপান করে, যারা ব্রাহ্মণের স্বর্ণ চুরি করে, যারা গুরুপত্নীতে গমন করে, এই 4 জনকে বলা হয়েছে মহাপাতক। অতিপাতক, মহাপাতক। অনুপাতক, নিচ জাতি হইয়া উচ্চ জাতি বলে পরিচয় দেওয়া, নিজের দোষকে রেখে চেপে রেখে দিয়ে অন্যের গুণকে দোষরূপে বর্ণন করা, সাধুগুরু বৈষ্ণবের উপরে মিথ্যা অপবাদ লাগানো। এই 3 ধরনের পাপকে অনুপাতক বলা হয়। উপপাতক কাকে বলা হয়? পরস্থিতে গমন, আত্মক্রিয়া, গুহত্যা, পিতামাতা গুরুজনের সেবা না করা,
পুত্র কন্যাকে সেবা না করা, জাতকর্ম সংস্কার আদি না করা, বড় ভাই বিবাহের আগে ছোট ভাই বিবাহ করা, ব্রহ্মচারীর স্ত্রী সঙ্গ করা, একাদশী আদি ব্রত না করা, এগুলাকে উপপাতক বলা হয়ে থাকে। হরিনাম বিক্রয় করা, টাকার বিনিময়ে বেদ অধ্যয়ন করানো, এভাবে অনেক অনেক অসৎ কথা বলা, ধান, তামা, লোহালি, ধাতু চুরি করা, পশু চুরি করা, স্ত্রী বধ করা, নাস্তিকতা, এগুলা উপপাতক। জাতি সংভ্রমকরণ পাতক কাকে বলা হয়? কোন সাধুগুরু বৈষ্ণবকে দণ্ড দ্বারা প্রহার করা, পেঁয়াজ রসুন গ্রহণ করা, মদের ঘ্রাণ নেওয়া, কৌটিলতা করা, পশু মিথুন, কুমকুম মিথুন ইত্যাদিকে বলা হয়েছে জাতির সংভ্রমকরণ পাতক। সংকীর্ণকরণ পাতক কাকে বলা হয়? গ্রাম বা অরণ্যের নিরহ পশুদেরকে হত্যা করা। অপাত্রীকরণ পাতক কাকে বলা হয়? নিন্দিত ব্যক্তির নিকট হইতে ধন গ্রহণ করা, কুৎসিত ব্যবসার দ্বারা জীবিকা নির্বাহ করা, অসৎ ভাষণ, অসৎ বক্তব্য, মিথ্যা সাক্ষী দেওয়া ইত্যাদি অপাত্রীকরণ। মলাবহ পাতক কাকে বলা হয়? পশু হত্যা করা, জলচর প্রাণী মৎস্য আদিকে হত্যা করা, কৃমি কীটকে হত্যা করা, মদ্য সংযুক্ত জাতীয় দ্রব্য ভোজন করা, এই মলাবহ। প্রকীর্ণ পাতক কাকে বলা হয়? যে সকল পাপের বিষয়ে যমরাজ বা চিত্রগুপ্ত খাতায় লিখে না। কোন কোন পাপকে যমরাজ খাতায় লিখেন না? মশা মারা, মাছি মারা, পিপিলিকা মারা, না, এগুলো সামান্য পাপ। মশা মারা, মাছি মারা, পিপিলিকা মারা প্রভৃতি অনিচ্ছায় মারলে পাপ হইবে। অনিচ্ছায় মারলেও পাপ হইবে, ইচ্ছা করে মারলে তো হবেই, হয়, কিন্তু যমরাজ সেগুলোকে খাতায় লিখেন না। তাহলে দেখা গেল আমরা বাক্যের দ্বারা পাপ করি, মনের দ্বারা পাপ করি, দেহের দ্বারা পাপ করি। দেহের দ্বারা কি পাপ করি? কি, যেমন কোনো প্রাণীকে হত্যা করে দিলাম, কারো দ্রব্য চুরি করে নিয়ে আসলাম, পরদার গ্রহণ, এগুলা দেহের দ্বারা পাপ হয়ে থাকে। মনের দ্বারা পাপ হলো পরের ধন চিন্তা, পরের সর্বনাশ চিন্তা করা, দয়া শূন্য হৃদয়, একে মানসিক পাপ বলা হয়। বাচিক পাপ মিথ্যা আলাপ, মিথ্যা সাক্ষী দেওয়া ইত্যাদি। তাহলে দেখা গেল যে এইভাবে 9 ধরনের পাপ আছে। পরমহংস শিরোমণি সুখদেব গোস্বামী পাদ বললেন যে জমালয়েতে হাজার হাজার নরককুণ্ড আছে, তার মধ্যে 28টি নরককুণ্ড খুব ভয়ঙ্কর। কি কি নাম? তামশ্রী, অন্ধ তামশ্রী, রৌবর, মহারৌরব, কুম্ভীপাক, কালসূত্র, অশিপত্র, সপুর মুখ, অন্ধকূপ, কৃমিভুজ, ধ্বংসন, সুমুক্তি, বজ্রকণ্টক, শালবলি, বৈতরণী, পূজ্যস, প্রাণিরুদ্ধ, বিশেষণ, লালামুক, সারমেধামন, অবিট্ট এবং অগ্নিপয়। এছাড়াও আরও কিছু ক্ষুদ্র ক্ষুদ্র আছে, যেমন ক্ষারমর্দন, যক্ষুরগ্ন ভোজন, শূলপ্রুত, দণ্ডবৃক্ষ, অটবিট বুধ, পর্যবৃত্ত, সূচিমুখ। এইভাবে অনেক নরকের কথা বর্ণন করে গিয়েছেন। এখন কথা হলো, কোন পাপ করলে পরে আমরা কোন নরকে যাই, সেই নরকে কতদিন থাকার পরে আবার আমরা পৃথিবীতে এসে মনুষ্য হয়ে জন্মগ্রহণ করতে পারব, এই বিষয়ে খুব সুন্দরভাবে বর্ণন করে গিয়েছেন।
বলছেন যদি কোনো কামিনী, কোনো পুরুষ অথবা কোনো পুরুষ কোনো কামিনীকে শুক্র ভোজন করেন, তাহলে 100 বৎসর তাকে কৃমি হয়ে থাকতে হবে, তারপরে তিনি শুদ্ধ হবেন। যদি কোনো ব্রাহ্মণ কোনো পুংস্থলী নারীর হাতের অন্ন গ্রহণ করেন, তাহলে তাকে কালসূত্র নরকে 100 বৎসর গিয়ে বাস করতে হবে, তারপর তিনি রোগগ্রস্ত হয়ে জন্মগ্রহণ করবেন। যে পুরুষ বা নারী পশুতে গমন করেন, তাদেরকে বজ্রকণ্টক নামক নরকে 100 বৎসর রেখে দেয়। যে মহামূর্খ নিজের গর্ভনিষ্ঠিতে গমন করে, তাকে 100 বৎসর পর্যন্ত তাম্রকুণ্ডেতে নিয়ে জমে রাখে। যে ব্যক্তি কামের অধীন হইয়া পরস্ত্রী বক্ষ, মুখ, স্তনমণ্ডল আদি দর্শন করেন, ওই ব্যক্তির শরীরে যতগুলো লুম আছে তত বৎসর পর্যন্ত তাকে অন্ধ তামস্ত্রী নরকে বাস করতে হয়, তারপর 3 জন্ম তাকে অন্ধ হয়ে জন্ম নিতে হয়। যে পুরুষ অগম্য গমন স্ত্রীতে গমন করেন বা স্ত্রী হত্যা করেন বা স্ত্রী গর্ভপাত করেন বা সন্তান হত্যা করেন, 14 জন ইন্দ্র যতদিন পর্যন্ত রাজত্ব করবেন ততদিন তাকে কুম্ভীপাক নরকে বাস করিতে হইবে। শূদ্র হইয়া যদি কোনো ব্যক্তি ব্রাহ্মণ পত্নীতে গমন করিয়া থাকেন, তাহলে সেই পাপের কারণেও তাকে কুম্ভীপাক নরকে গমন করিতে হইবে। যাহারা বেশ্যা নারীগণের পচিত অন্ন গ্রহণ করবেন, তাদেরকে 100 বৎসর নরকে থাকার পরে শূদ্র কুলে গিয়ে তিনি জন্মগ্রহণ করিবেন। যদি ধর্ষিণী নারীর হাতের অন্ন তিনি গ্রহণ করেন, তাহলে 400 বৎসর পর্যন্ত তাকে অটবিত নরকে বাস করতে হবে। যদি বেশ্যা হাতের অন্ন গ্রহণ করেন, তাহলে 2400 বৎসর পর্যন্ত তাকে অটবিত নরকে বাস করতে হবে। যদি যুগ্মী নারীর হাতের অন্ন গ্রহণ করেন, তাহলে 3400 বৎসর পর্যন্ত তাকে অটবিত নামক নরকে গমন করতে হবে। যদি মহাবিশ্বের হাতের অন্নকে গ্রহণ করে, তাহলে 16000 বৎসর পর্যন্ত তাকে অটবিত নামক নরকে গমন করিতে হইবে। যে ব্যক্তি পুংস্থলী নারীর হাতের অন্ন ভোজন করেন, তাকে তার শরীরে যতগুলো লোম আছে তত বৎসর পর্যন্ত লালাভক্ষণ নামক নরকে গিয়ে বাস করিতে হয়। তারপরে কি বলছেন, ফুলটা নামের নারীর হাতের অন্ন যারা খেয়েছে তারা তৃতীয় পাক্ষী হয়ে জন্মগ্রহণ করবে। দর্শিনী নারীতে যারা গমন করেছে তারা কাক হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করবে। পুংস্থলী নারীতে যারা গমন করেছে তারা কুকিল হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করবে। যারা বেশ্যা নারীতে গমন করেছে তারা বক পাখি হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করবে। যারা যুগ্মী নারীতে গমন করেছে তারা শূকর হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করবে। আর যারা মহাবিশ্বতে গমন করেছে তারা শ্মশানের শালমূলী বৃক্ষ রূপে 7 জন্ম জন্মগ্রহণ করিবেন। এইভাবে এক একটি নরককুণ্ডে বাস করার পর এইভাবে তাদের সেই জন্মগ্রহণ করিতে হয়। পরদার সবর্ণের মধ্যে গ্রহণ করিলেও তাকে 12 বৎসর পর্যন্ত নরক যন্ত্রণা ভোগ করিতে হয়, এবং স্ববর্ণ ব্যতীত অন্য বর্ণে গমন করলে শরীরে যতগুলো লোম আছে সেই লোম পরিমিত বৎসর তাকে ভোগ করিতে হয়। ব্রাহ্মণ যদি কোনো ক্ষত্রিয়, বৈশ্য বা শূদ্র নারীতে গমন করেন, তাহলে তিনাকে 7 জন্ম, তিনাকে 14 জন ইন্দ্র যতদিন পর্যন্ত রাজত্ব করবেন ততদিন পর্যন্ত নরক যন্ত্রণা ভোগ করবেন। তারপরে 7 জন্ম বরাহ, 7 জন্ম ছাগল হয়ে জন্মগ্রহণ করবেন। যে ব্যক্তি কামের অধীন হয়ে এইভাবে অনাচার পাপাচার করে থাকে, তাদেরকে অন্ধ তামস্ত্রী নরকের মধ্যে যমদূত ফেলে রেখে দেয়। যে সমস্ত স্ত্রী বা পুরুষগণ অগম্যা গমনে করে যাচ্ছেন, তাদেরকে তপ্তশূলী নামক নরকের মধ্যে যমরাজা নিয়ে ফেলে দেয়, এবং প্রত্যেকের কি করে লোহার পুরুষ মূর্তি বা লোহার নারী মূর্তি তৈরি করে আগুন দিয়ে তাকে গরম করে সূর্যের মতন লাল করে সেই পুরুষকে তার খুলে দেয়। যে রমণী কুপভরে বিকৃতি মুখ করিয়া স্বামীকে গালিগালাজ করে কটুবাক্য বলে, সেই নারী স্বামীর শরীরে যতগুলা লোম আছে
তত বৎসর পরিমিত সময় উল্কামুখ নামক নরকে তাকে বাস করতে হয়। যমের কিঙ্করগণ তাহার মুখে উল্কা প্রদান করিয়া থাকেন, দণ্ড দ্বারা তাকে তাড়ন করিয়া থাকেন। তারপরে 7 জন্ম তিনি রোগগ্রস্ত হন এবং বিধবা হয়ে জীবন যাপন করতে হয়। যাহারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্বর সঙ্গে দুর্ব্যবহার করে, সমর্থ থাকা সত্ত্বেও তাদের সেবা যত্ন করে না, তাদেরকে কটুবাক্য বলে, যম মহারাজ তাদেরকে বহ্নি নামক কুণ্ডেতে নিয়ে ফেলে দেয় এবং ওই লোকের শরীরে যতগুলা লোম আছে তত বৎসর পর্যন্ত তিনি নরক যন্ত্রণা ভোগ করার পরে 3 জন্ম তিনি পশু জন্ম প্রাপ্ত হইয়া থাকেন। যে কটুবাসিনী নারী নিরন্তর স্বামীকে কটুবাক্যের দ্বারা দুঃখ দিয়ে থাকে, যমদূতগণ তাকে তীক্ষ্ণ কণ্ঠ নরক কুণ্ডেতে নিয়ে ফেলে দেয়, 4 যুগ পর্যন্ত সেখানে রাখে। তারপরে 7 জন্ম তিনি অন্ধ হয়ে জন্মগ্রহণ করেন। যে ব্যক্তি আগত অতিথিকে দর্শন করিয়া দরজা বন্ধ করে দেয় বা মুখ ফিরিয়ে নিয়ে নেয়, সে মহাপাপী, তাকেও নরক যন্ত্রণা ভোগ করিতে হয়। যাহারা কর্মচারীদের চাকর বাকরদের উপরও দুর্ব্যবহার করে থাকেন, তাদেরকেও রৌরব নামক নরকে বাস করিতে হয়। তৃষ্ণার্ত, ক্ষুধার্ত, পিপাসাযুক্ত কোনো ব্যক্তি যদি আপনার গৃহে আসে, তার যদি আপনি সেবা না করেন, তাহলে আপনাকে তপ্তকুণ্ডে গমন করিতে হইবে। যে ব্যক্তি ভগবানকে নিবেদন না করে খায়, ভগবানের অনিবেদিত প্রসাদ খায়, তাকে 100 বৎসর পর্যন্ত যম মহারাজ শ্লেষা কুণ্ডের মধ্যে ফেলে দেন। তারপরে 100 বৎসর প্রেত জন্ম পায়, তারপরে তিনি শুদ্ধতা প্রাপ্ত হইতে পারেন। যাহারা নিজের পিতার সেবা করে না, মাতার সেবা করে না, গুরুজনের সেবা করে না, এমনকি স্ত্রী পুত্র কন্যা অনাথের সেবা করে না, যম মহারাজ তাদেরকে গড় নামক কুণ্ডেতে 1000 বৎসর পর্যন্ত নিয়ে রেখে দেয়। তারপরে তাকে শতজন্ম ভূত প্রেতাদি অপজনীতে জন্মগ্রহণ করতে হয়। যে মানুষ অতিথিকে দর্শন করিয়া চোখ বড় করে, চোখ বক্র করে, চোখ লাল করে, তাদেরকে দৃষ্টিকা নামক কুণ্ডেতে 100 বৎসর ফেলে রেখে দেয়, আর 7 জন্ম শেষে মহা দারিদ্র হয়ে জন্মগ্রহণ করে। যে মানব পিতা মাতার উদ্দেশ্যে গয়া ধামে গিয়ে শ্রাদ্ধ করে না, পিণ্ডিদান দেয় না, সেই লোক স্বলুম পরিমিত বৎসর পর্যন্ত অস্থিকুণ্ডে গিয়ে বাস করে থাকেন এবং 7 জন্ম খঞ্জ দরিদ্র হয়ে জন্মগ্রহণ করতে হয়। যাহারা কুটির স্বভাবের পরায়ণ লোক, তাহাদেরকে 100 বৎসর বক্রকুণ্ডের মধ্যে ফেলে রেখে দেয় যম মহারাজ। তারপরে 7 জন্ম তারা বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করে ভাজ্যাহীন দরিদ্রতা জীবন যাপন করিতে হয়। যাহারা অর্থের লোভে বা আহারের লোভে, যারা জিহ্বার লোভে ছাগল, পাটা, খসি, হাঁস, মুরগি, মৎস্যাদি প্রাণীগণকে বিনাশ করছে এবং জিহ্বার লোভে তারা খেয়ে যাচ্ছে, তাদেরকে মর্যাদামক কুণ্ডেতে 1 লক্ষ বৎসর পর্যন্ত যম মহারাজ ফেলে রেখে দেয়। তারপরে 7 জন্ম তারা খরগোশ হয়ে জন্মগ্রহণ করে, 7 জন্ম মৃগ হয়ে জন্মগ্রহণ করে, 7 জন্ম মাছ হয়ে জন্মগ্রহণ করে, তারপরে তারা শুদ্ধ হয়। যাহারা বিষ দ্বারা বিভিন্ন প্রাণীদেরকে হত্যা করে যাচ্ছেন, তাদেরকে 1000 বৎসর পর্যন্ত বিষকুণ্ডেতে বাস করিতে হয় এবং তারপরে 7 জন্ম তারা ব্রণযুক্ত কুষ্ঠ ব্যাধিগ্রস্ত হয়ে জন্মগ্রহণ করেন। যাহারা গরুকে দণ্ড দ্বারা প্রহার করে 4 যুগ পর্যন্ত তাকে তৈলকুণ্ডে বাস করিতে হয়, আর ওই গরুর শরীরে যতগুলা লোম তত বৎসর পর তাকে ভূজন্ম ধারণ করে ভোগ করিতে হয়। যাহারা দণ্ড, লৌহ, বর্ষি দ্বারা যে হিংসা করে যাচ্ছেন, তাদেরকে 10,000 বৎসর পর্যন্ত দণ্ডকুণ্ডে বাস করতে হয়, তারপরে উদর রোগগ্রস্ত হইয়া তাদেরকে জন্মগ্রহণ করতে হয়। যাহারা মৎস্য মাংস ভোজন করেন, ভগবানের অনিবেদিত অন্ন ভোজন করেন, তাদেরকে কৃমিকুণ্ডে যম মহারাজ ফেলে রেখে দেয়।
তাদের শরীরে যতগুলো লোম আছে তত বছর পর্যন্ত নরককুণ্ড ভোগ করার পরে তাদেরকে ম্লেচ্ছ যোনিতে যমরাজ জন্ম দিয়ে থাকে। যাহারা মশা, মাছি, পিপিলিকা, ইঁদুর, ক্ষুদ্র প্রাণীকে বিষ, কীটনাশক ঔষধ দ্বারা তাদেরকে হত্যা করে যাচ্ছে, বধ করে যাচ্ছে, তাদেরকেও যম মহারাজ মশক কুণ্ডের মধ্যে নিয়ে ফেলে রেখে দেয়। তারপরে অঙ্গহীন মনুষ্য হয়ে জন্ম নিতে হয়। যে মানব মধুমক্ষীকে বিনাশ করে মধু সংগ্রহ করে চুরি করে নিয়ে আসেন, তাদেরকে গড় নামক নরকে যম মহারাজ নিয়ে ফেলে দেন, আর শেষে তাকে শতজন্ম মক্ষী যোনিতে জন্ম দিয়ে থাকেন। যাহারা হরি শয়ন করা সত্যাহ, অর্থাৎ আগামী শয়ন একাদশী, যারা শয়ন একাদশী হইতে এই চাতুর্মাস্যের বিধানের কথা বলছেন, চাতুর্মাস্যের নিয়ম, যে কোনো নিয়ম যদি পালন না করে, চাতুর্মাসে অনেক অনেক নিয়ম আছে, তার মধ্যে যদি কোনো একটা নিয়ম পালন না করে তাহলে যমরাজ তাকে শতবৎসর পর্যন্ত কুম্ভিপাক নরকের মধ্যে নিয়ে ফেলে রাখে। 3 জন্ম শকুর হয়ে জন্মগ্রহণ করে, 3 জন্ম বিড়াল হয়ে জন্মগ্রহণ করে, 3 জন্ম ময়ূর হয়ে জন্মগ্রহণ করে, তারপরে সে শুদ্ধ হয়ে থাকে। যাহারা খর্গ দ্বারা জীবকে ছেদন করে যাচ্ছে, জীব হত্যা করে যাচ্ছে, 14 ইন্দ্র যতদিন রাজত্ব করবেন ততদিন পর্যন্ত তাকে অশিপুত্র নামক নরকে বাস করতে হবে। তারপরে 100 জন্ম তিনি খঞ্জ পাখি হয়ে জন্মগ্রহণ করবেন, 100 জন্ম শকুর হয়ে জন্মগ্রহণ করবেন, 7 জন্ম কুকুর হয়ে জন্মগ্রহণ করবেন, 7 জন্ম শৃগাল হয়ে জন্মগ্রহণ করবেন, 7 জন্ম ব্যাঘ্র হয়ে জন্মগ্রহণ করবেন, 3 জন্ম বক পাখি হয়ে জন্মগ্রহণ করবেন, 7 জন্ম গন্ডার হয়ে জন্মগ্রহণ করবেন, 7 জন্ম মহিষ হয়ে জন্মগ্রহণ করবেন, তারপরে তিনি মনুষ্য দেহ পেতে পারেন। যাহারা ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে হত্যা করতেছেন তাদেরকে কালসূত্র নামক নরকে যম মহারাজ নিয়ে রাখে 1000 বৎসর পর্যন্ত। যাহারা বেদউক্ত মার্গকে পরিত্যাগ করিয়া পাষণ্ড মার্গ গ্রহণ করে চলছেন তাদেরকে অশিপুত্র নামক নরকে যম মহারাজ রেখে দেন। যে ব্যক্তি পরধন, পরস্ত্রী, পরসম্পদ অপহরণ করেন তাদেরকে তামস্ত্রী নামক নরকে যম মহারাজ নিয়ে ফেলে রেখে দেন। ওর শরীরে যতগুলা লোম আছে তত বৎসর পর্যন্ত। যে ব্যক্তি দণ্ডের অযোগ্য ব্যক্তিকে মিথ্যা দণ্ড প্রদান করিয়া তাকে শকুরমুখ নরকে গিয়ে বাস করিতে হয়। যমেন শুচিতং তস্য নরকম জাতন কৌরণম মুখম ন তস্য দ্রব্যানি যেন দৃষ্টান জায়তে। যে ব্যক্তি শ্রীহরি ভগবানের কার্তিক মাসে উত্থান একাদশী ব্রত পালন করে না, উত্থান একাদশীর দিবসে শ্রী বিগ্রহকে দর্শন করে না, যম মহারাজ তাকে যাতনাময় নরকের মধ্যে ফেলে রেখে দেন। কদাচ তার মুখের দিকে তাকান না, কদাচ তার দুঃখের নিবারণ হয় না। যে ব্যক্তি স্বদত্তা বা পরদত্তা ব্রাহ্মণের বৃত্তি হরণ করে নিয়ে এসেছেন তাকে 60,000 বৎসর বিষ্ঠার কৃমি হয়ে জন্মগ্রহণ করতে হবে। স্বদত্তা পরদত্তা বা ব্রহ্মবৃত্তা ভবিষ্যয় 60 বৎসর সহস্রাণি বিষ্ঠায়াং জায়তে কৃমি। ব্রহ্মস্য দুরস্ত জ্ঞানং ভুক্তম রীতিনো তিপুরুষম প্রভুষ্যস্তবরার ভুক্তম দশং পুণ্যান দশাপমান। যদি ব্রাহ্মণের অনুমতি ছাড়া তার ভোগ্য বস্তু আপনি জোরপূর্বক গ্রহণ করে নেন তাহলে আপনি নরকে যাবেন, আপনার পুত্র নরকে যাবে, আপনার নাতি নরকে যাবে। অর্থাৎ একজনের পাপে 3 পুরুষ পর্যন্ত নরক যন্ত্রণা ভোগ করতে হয়। আর যদি অসৎ বুদ্ধিযুক্ত হয়ে বলপূর্বক কেউ ব্রাহ্মণের সম্পদ অপহরণ করে ভোগ করে তাহলে তাকে 10 পুরুষ নরকে যেতে হয়। অধস্তন 10 পুরুষ
ঊর্ধ্বতন 10 পুরুষ আর তাকে নিয়ে 1 পুরুষ, এই 21 কুল নরকে গমন করিয়া থাকে। রাজন্য রাজকুলাশ্রেষ্ঠ তাবানোদ্দানিরস্কুলাহ কুম্ভিপাকেষু পচতে ব্রহ্মদায়ানপহারিণী। যদি কোনো ব্রাহ্মণ বা কোনো বৈষ্ণবকে দুঃখ দিয়ে তার ধন হরণ করে নেয়, তার স্ত্রী হরণ করে নেয়, তাহলে ওই ব্রাহ্মণের চোখ হইতে যত ফোঁটা জল মাটিতে পড়বে, যতটা মাটির ধূলিকণা ভিজবে, তত 1000 বৎসর তাকে কুম্ভিপাক নরকে বাস করিতে হইবে। আমরা নিগরাজার কাহিনীর মধ্যে দেখতে পেয়েছি, নিগরাজা একবার তার সবলা নামক একটি গাভী তিনি পুষ্কর দেশের ব্রাহ্মণকে দান করেছিলেন, কিন্তু সেই গাভী দৈবক্রমে চলে আসলো তিনার বাড়িতে। তিনার তো লক্ষ লক্ষ গাভী চিনতে পারেন নাই। পরের দিন ওই গাভী আবার তিনি অনর্থ দেশের ব্রাহ্মণকে দান করে দিয়েছিলেন। অনর্থ দেশের ব্রাহ্মণ যখন গাভী নিয়ে রওনা হয়েছেন, তখন পুষ্কর দেশের ব্রাহ্মণ গাভী খুঁজতে বেরিয়েছেন। রাস্তার মধ্যে উভয়ে সাক্ষাৎ। এবার পুষ্কর দেশের ব্রাহ্মণ বলছেন, এই গাভী তো আমার, গতকালকে নিগরাজা আমাকে দান করেছিল, তুমি এটা কোথায় পেলে? অনর্থ দেশের ব্রাহ্মণ বলছেন, এই মাত্র মহারাজ আমাকে এই গাভী দান করেছেন, এটা আমার। এবার দুই ব্রাহ্মণদের মধ্যে ঝগড়া লেগে গেছে। ইনি বলছেন গতকালকে আমাকে দান করেছে, অতএব এটা আমার। আর ইনি বলছেন এখন আমাকে দান করেছেন, এটা আমার, আমি এর সত্তা সারব কেন, তোমাকে দিব কেন? দুজনের মধ্যে শুরু হয়েছে ঝগড়া। এবার অনেক পথিক জড়ো হয়ে গেছে। ঝগড়াঝাটি হলে তো রাস্তাঘাটের লোক দাঁড়িয়ে যায়। পথিক সিদ্ধান্ত হলো, আপনারা এইভাবে ঝগড়া করে সমাধান হবে না, রাজার কাছে যান, রাজা এর সমাধান করে দেবেন। এবার রাজার কাছে গিয়ে পুষ্কর দেশের ব্রাহ্মণ বলছেন, এই গাভী কালীমুরে দান করিয়াছ, আজি তুমি কেমনে ইহারে দিয়াছ? এবার তোমার কেমন? কালকে তুমি আমাকে দান করেছ, লোক পাঠিয়ে রাত্রিবেলা চুরি করে নিয়ে চলে আসছ, আর আজকে আবার আরেক ব্রাহ্মণকে দান করেছ। কিন্তু বাস্তবে তো এরকম হয় নাই। তার লক্ষ লক্ষ গাভী আছে, সে প্রতিদিনই তো গাভী দান করে, সে কেন লোক পাঠিয়ে লোক আনবে? দৈব ক্রমে গাভীটাই চলে এসেছে, গাভীটাই চলে এসেছিল আপনা আপনি। আজি পুনর এই দ্বিজরে কেমনে দিয়াছ? দান দিয়া তুমি যে করিলে তাহা গ্রহণ, তার প্রতিফল বলি শুনহ রাজন। দান দিয়ে যদি দান কেউ ফিরিয়ে আনে, তাহলে তাকে 60,000 বছর বিষ্ঠার কৃমি হয়ে থাকতে হয়। আজকালকে তো এটা প্রায়ই চলছে। এক জায়গায় দেখে মেয়ে বিয়ে দিলাম, ভালো লাগলো না, দুদিন পরে ওখান থেকে নিয়ে এসে আবার আরেক জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছি। ওই মাতা পিতাকে 60,000 বছর বিষ্ঠার কৃমি হয়ে থাকতে হবে। দান দিয়াছ তুমি যে করিলা গ্রহণ, তার প্রতিশ্রুতি বলে শুনহ রাজন। গোদান করিয়া যে পুনর তাহা লয়, 7 পুরুষ তার নরকে ডুবয়। দান দিয়া যে দান আবার ফিরিয়ে নিয়ে আসে, তার 7 পুরুষকে নরক ভোগ করতে হয়। সুপ্ত পুরুষ অর্থাৎ ঊর্ধ্বতন 3 পুরুষ আর নিম্নতন 3 পুরুষ, আর তোমাকে নিয়ে 7 পুরুষ। তাহলে একজনে পাপ করলে 7 পুরুষকে ভোগ করতে হয়। আমি পাপ করলাম তো আমার বাবাও পাপ ভোগ করবে, আমার ঠাকুরদাদাও পাপ করে, আমার পর বাবা তিনিও পাপ ভোগ করবে, আবার আমার ছেলেও ভোগ করবে, আমার নাতিও ভোগ করবে, নাতির ঘরের পন্থীও ভোগ করবে। একজনের পাপের কারণে 7 পুরুষ নরকে যায়, আবার একজন পুণ্য করে শতকুল উদ্ধার করতে পারে। এই হলো বংশ পরম্পরা। এই জন্য কেউ মরলে পরে 7 পুরুষের মধ্যে আমরা 10 দিন অসুস পালন করি কেন, 10 দিন জাতক পালন করি কেন? তার পিছনে কারণ আছে, রহস্য আছে। 7 পুরুষ পর্যন্তই টান দেয়।
আপনি ভালো কাজ করলে আপনার পিতা, পিতামহ, প্রপিতামহ এরা স্বর্গে সুখে বাস করবে। আপনি পাপ করবেন, এরা স্বর্গ থেকে নরকে পড়ে যাবে, নরক ভোগ করবে। তারা পাপ করছেন আপনি, আর নরক ভোগ করতে হচ্ছে তাদেরকে। সপ্ত জন্ম পুরুষ তব কূপেতে পরয়, কি কলাস মূর্তি হয়ে অতি কদাচার, বিষয়ে কহি শুনো রাজা বিবেক তাহার। কি কলাস যোনি প্রাপ্ত হবে, কাকলাস গিরগিটি হয়ে জন্মগ্রহণ করতে হয়। ঊর্ধ্ব 3 পুরুষ আর অধ 3 জন, আপনাকে লইয়া হইবে 7 জন। এই 7 জনকে, এই 7 পুরুষ কূপেতে হবে স্থিতি, জানিও ইহা তাহার এতে দুর্গতি। রাজা বলছেন আমি তো জানি না, আমার অজানা সত্ত্বে এসেছে গাভী। আচ্ছা, না জানিয়া করে যদি অজ্ঞাতে হরণ, তবে 3 পুরুষ তার কূপেতে গমন। তুমি যদি না জেনেও তোমার গরু এসে গেছে, তুমি আবার সেই গরু দান করছো, তাহলে 3 পুরুষকে গমন করতে হবে। ঊর্ধ্ব 1 পুরুষ অধ 1 জন, আপনাকে নিয়ে দাতা হয় 3 জন। অনুচরে আনে যদি তুমি না জানিলে, দান করি পুণ্যদাতা অজ্ঞাত হইলে, 3 পুরুষের বাস কূপেতে গমন, তার এক যুক্তি কহি শুনহ রাজন। এই দেখেছেন, ব্রাহ্মণে ব্রাহ্মণ্য দিয়া যে করে হরণ, মহাপাপে পুঞ্জে সে নরক খণ্ডন। এই গাবি হরিয়া যে লইলে রাজন, আপনি করিবে তবে কূপের কারণ। অতএব তুমি আমাকে দান করেছ, তুমি গাবি আনো নাই, কাউকে দ্বারা আনাও নাই, গাবি নয় স্বয়ং আপনি চলে এসেছে। অজান্তে না জেনে তুমি আবার এই জিনিস আরেকজনকে দান করেছ। এই জন্য তোমার 7 পুরুষ নরকে যাবে না, 3 পুরুষ নরকে যাবে না, শুধু তুমি একা যাবে। পাপের তারতম্যতা আছে, তোমাকে একাই নরকে যেতে হবে, এবং তোমাকে 1 জন্ম কিকলাস হয়ে জন্ম নিতে হবে, কাকরাকাশ হয়ে জন্ম নিতে হবে। ব্রাহ্মণে ব্রহ্মস্য দিয়া যে করে হরণ, মহাপাপে ভুঞ্জে সে যাতনা না যায় খণ্ডন। ঊর্ধ্ব অধ পুরুষের পাপ না লাগিবে, আপন কর্মে রাজা আপনি ভুঞ্জিবে। অতএব তোমাকেই নরক যন্ত্রণা ভোগ করতে হইবে। ওই কিকলাসকে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকা লীলায় উদ্ধার করেছিলেন। বললেন, সে 6ষ্ঠ দিবসের পাঠে আমরা আলোচনা করব, বা 7ম দিবসে গিয়ে আলোচনা করব। যে ব্যক্তি আঘাত করিয়া গুরু বৈষ্ণব ব্রাহ্মণের দেহ থেকে রক্তপাত করায়, যম মহারাজ তাকে অস্তিক নামক কুণ্ডের মধ্যে 100 বৎসর ফেলে রেখে অষ্টক ভোজন করায়, তারপরে 7 জন্ম তাকে ব্যাধিযুক্ত হয়ে জন্মগ্রহণ করতে হয়। যে ব্যক্তি ব্রাহ্মণের স্বর্ণহরণ করে, তাকে সঞ্জনম নামক কুণ্ডেতে গিয়ে বাস করতে হয়। তারপরে তাকে 3 জন্ম অন্ধ হয়ে জন্ম নিতে হয়, 7 জন্ম দরিদ্র হয়ে জন্ম নিবে, তারপরে 7 জন্ম সুবর্ণ বণিকের ঘরে জন্ম নিবে। যারা দেবমূর্তি চুরি করে বা দেবতার দ্রব্যকে চুরি করে নিয়ে যায়, তাদের শরীরে যতগুলো লোম আছে, তত বৎসর পর্যন্ত মর্যকুণ্ডেতে তাদেরকে বাস করিতে হয়। যারা দেবতা ব্রাহ্মণের সোনা রূপা বা বিভিন্ন রকম ঠাকুরের আসবাবপত্র বাসনপত্র চুরি করে নিয়ে যায়, তাদেরকেও 16 পরিমিত বৎসর তপ্ত শূন্য কুণ্ডেতে বাস করতে হয়। তারপরে 3 জন্ম বক, 3 জন্ম শ্বেতহংস, 1 জন্ম খঞ্জচিল, বহু জন্ম শ্বেতপক্ষী, 7 জন্ম শূল রোগগ্রস্ত হইয়া অল্প আয়ু হয়ে জন্ম নিতে হয়। এইভাবে সমস্ত পাপের কথা বর্ণন করছেন। যে ব্যক্তি ভগবানের বিগ্রহকে
পাথর জ্ঞান করে, কাঠ জ্ঞান করে। যে ব্যক্তি গিরিরাজ গোবর্ধন শিলা চুরি করে, যে ব্যক্তি গুরুতে মনুষ্য বুদ্ধি, যে ব্যক্তি বৈষ্ণবেতে জাতিবোধ করে, যে ব্যক্তি চরণামৃতকে সাধারণ জল বলে মনে করে, তাদেরকে অন্ধ তামশ্রী নামক নরকে গিয়ে বাস করিতে হয় এবং সেখানে 100 বৎসর অবস্থান করার পর 3 জন্ম নানা রোগগ্রস্ত বংশহীন তৈলাকারের ঘরে জন্ম হইয়া থাকে। যে সমস্ত লোক ব্রাহ্মণ বৈষ্ণবের ঘৃত তৈল আদি হরণ করিয়া থাকেন, তাদেরকেও 100 বৎসর জ্বালামুখ নামক নরকে গিয়ে বাস করিতে হয় এবং 7 জন্ম ইঁদুর হয়ে জন্মগ্রহণ করে। যে সমস্ত ব্যক্তিগণ দেবতা বা ব্রাহ্মণের ভূ সম্পত্তি হরণ করে নিয়ে যাচ্ছেন, দেবোত্তর সম্পত্তি দখল করে নিয়ে যাচ্ছেন, এদেরকে 4 যুগ পর্যন্ত যুগ্ম ধুলান্দ নামক নরকে গিয়ে বাস করতে হয়। তারপরে 100 জন্ম তাদেরকে ইঁদুর হয়ে জন্মগ্রহণ করতে হয়। নানাবিধ পক্ষী জন্মী শতবার হয়, তারপরে তারা মনুষ্য দেহে জন্ম পায়, কিন্তু ভাগ্যহীন বংশহীন ব্যাধি রূপগ্রস্ত স্বরজাতিতে গিয়ে তার জন্ম হয়। যে ব্যক্তি দীক্ষা গ্রহণ করা সত্ত্বেও গুরুমন্ত্র জপ করে না, নিত্য ক্রিয়া করে না, গীতা ভাগবত আদি পাঠ করে না, একাদশী আদি ব্রত করে না, তাদেরকে 100 বৎসর পর্যন্ত জলজন্তু নামক নরকে গিয়ে বাস করিতে হয়। তারপরে তাদেরকে বিভিন্ন জুনিতে 100 জন্ম ভোগ করার পর মনুষ্য জন্ম দেওয়া হয়। যে ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও সন্ধ্যা ক্রিয়া বন্দনাদি করে না, ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও ভগবান বিষ্ণুতে ভক্তি নেই, সে তার শরীরে যত লোম আছে তত পরিমিত বৎসর স্বরাদি কুণ্ডেতে তিনি অবস্থান করে থাকেন। যাহারা শ্রীকৃষ্ণের লীলা, শ্রীকৃষ্ণের রূপের কথা, শ্রীকৃষ্ণের গুণের কথা শ্রবণ করা সত্ত্বেও ভক্তিতে গদগদ হয় না, নেত্র অস্ত্র পুলক দর্শন হুঙ্কার বিভিন্ন আদি ভাবের উদয় হয় না, বরং শ্রীকৃষ্ণের লীলাগুলাকে সাধারণ নায়ক নায়িকার লীলা খেলা বলে মনে করে, রাসলীলাকে নায়ক নায়িকাদের নাচ বলে মনে করে, শ্রীকৃষ্ণের লীলাতে দোষ দর্শিত করে। তাকে 100 বৎসর পর্যন্ত অস্ত্রকুণ্ডের মধ্যে বাস করিতে হয়। তারপরে 3 জন্ম সে চণ্ডাল হয়ে জন্মগ্রহণ করে। যে মানুষ ফল স্বভাব হইয়া ফলতা করে লোকের সঙ্গে, তাকে 10 বৎসর পর্যন্ত গাত্রমল নামক নরকে বাস করতে হয়। তারপরে 3 জন্ম গর্ধব, 3 জন্ম শৃগাল হয়ে জন্ম নিতে হয়। যাহারা অন্ধ, আতুর, ল্যাংড়া, বুবা, এদের উপরে নানাভাবে অত্যাচার করে, এই সমস্ত অঙ্গহীন লোককে নানাভাবে অত্যাচার করে থাকে বা তাদেরকে দেখে হাস্য, উপহাস্য, পরিহাস্য করে থাকে, তাদেরকেও 100 পর্যন্ত বৎসর নরকবাস করতে হয়। তারপর তাদেরকেই মহারাজ অঙ্গহীন দরিদ্র ঘরে জন্ম দিয়ে থাকেন। যে ব্যক্তি অন্যায় করেন বা যে ব্যক্তি অন্যায়ভাবে অন্যের সম্পত্তি হরণ করে নেয়, তাকে তপ্তমুখী নামক নরকে বাস করে। দিবানিশি তপ্ত হইতে থাকে, তপ্ত তৈলের মধ্যে তাকে ফেলে রাখে এবং তাকে এইভাবে কষ্ট দিয়ে থাকেন। তারপরে তিনি 6000 বৎসর
বিষ্ঠার কৃমি হন, তারপরে ভূমিহীন দরিদ্র হয়ে জন্মগ্রহণ করে থাকেন। যে মানব অপরের মুখে মুখ দিয়ে, অপরের কানের মধ্যে মুখ দিয়ে সাধুগুরু বৈষ্ণবের নিন্দা করেন, সেই পাপীকে 3 যুগ পর্যন্ত সূচিমূত্র নামক নরকে বাস করতে হয়। তারপর 7 জন্ম তাকে বিচ্ছিক, 7 জন্ম সর্প, 7 জন্ম বর্জ্যকণ্ঠ কীট, 7 জন্ম ভস্ম কীট, তারপরে মহারোগগ্রস্ত মানব হয়ে জন্মগ্রহণ করে। যাহারা মানুষের ঘরে আগুন লাগিয়ে দেয় তাদেরকে 3 যুগ পরিমিত বৎসর পুরকার নামক নরকে বাস করতে হয় এবং ছিন্ন অঙ্গ হয়ে সে তারা পৃথিবীতে জন্মগ্রহণ করে থাকেন। 7 জন্ম অমধ্যভোজী পাপী শকুর, কুকুর, শৃগাল জনিতে জন্মগ্রহণ করে গলিত কুষ্ঠরোগগ্রস্ত হয়ে 7 জন্ম জন্মগ্রহণ করতে হয়। এইভাবে পাপের কথা বলছে। যাহারা মানুষের ঘর থেকে গরু, ছাগল, মহিষ আদি হরণ করে নিয়ে যাচ্ছে, ওই পশুর শরীরে যতগুলো লোম আছে তত অবশ্য গাধামুখ নামক নরকে তাদেরকে বাস করতে হয়। 7 জন্ম ব্যাধিগ্রস্ত ভূজাতিতে জন্ম নিবে, 3 জন্ম ছাগল জুড়িতে জন্ম নিবে, 3 জন্ম মহিষ জুড়িতে জন্ম নিবে, তারপরে দরিদ্র বাহ্যহীন হয়ে মনুষ্য দেহ লাভ করতে পারবে। অতএব যে যেরকম পাপ করবে সেই রকম পাপের ফল তাদেরকে ভোগ করতে হবে। যে মানুষ চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণে ভোজন করবে তাকেও অবরূপ নামক নরকে গিয়ে গমন করতে হয়। তাই গ্রহণ চলাকালীন অবস্থায় ভোজন করা নিষিদ্ধ। নিদ্রায়া জায়তে রূপম, গ্রহণ চলাকালীন সময়ে যে ঘুমাবে তার একটার পরে একটা রূপ হবে। মূত্রে দারিদ্রতা আমঞ্চয়াত, যদি গ্রহণ চলাকালীন সময়ে কেউ প্রস্রাব করে সে দিন দিন দরিদ্রতা প্রাপ্ত হবে। পঞ্চেশ কৃমি যৌনয়, যদি পায়খানা করতে যায় গ্রহণ চলাকালীন সময়ে তাহলে তিনাকে পরজন্মে কৃমি হয়ে জন্মগ্রহণ করবেন। মিথুনে গ্রাম্য সপুর, যদি সেই সময় স্ত্রী সহবাস করেন তাহলে তিনাকে পরজন্মে শকুর হয়ে জন্মগ্রহণ করতে হবে। অভগ্নে চ ভবেতি কুষ্টি, যদি শরীরের মধ্যে ওই সময়ে তেল মার্জন করেন, মালিশ করেন তাহলে তিনাকে কুষ্ঠরোগগ্রস্ত হতে হবে। আর ভোজনে চ অদুর্গতি, আর যদি ভোজন করেন তাহলে অদুর্গতি প্রাপ্ত হবে। যদি হরি কথা না বলে গ্রহণ চলাকালীন সময়ে আজে বাজে কথা বলে তাহলে পরজন্মে তিনি সর্প হয়ে জন্মগ্রহণ করবেন। আর গ্রহণ চলাকালীন সময়ে যদি কোনো প্রাণীকে হত্যা করে তাহলে তার নরক থেকে আর উদ্ধারের উপায় নাই। এইভাবে এই নরককুণ্ডের কথা বর্ণন করেছেন। পরীক্ষিত মহারাজ সমস্ত নরকুণ্ডের কথা শ্রবণ করে বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। কারণ আমরা এমন কোনো ব্যক্তি নেই যে পাপ করিনি। দেহের দ্বারা, বাক্যের দ্বারা, মনের দ্বারা বহুবিধ পাপ করে গেছি। এখন পাপ করা সত্ত্বেও যাতে নরক ভোগ করতে হয় না এরকম কোনো প্রায়শ্চিত্তের বিধান আছে কিনা সেটা বলুন। তখন সুখদেব গোস্বামী বলেন, হ্যাঁ, প্রায়শ্চিত্তের বিধান বেদে দেওয়া আছে। চন্দ্রায়ণ আদি অনেক অনেক প্রায়শ্চিত্তের কথা লেখা আছে। মানুষ যতই পাপ করুক না কেন, যদি মৃত্যুর পূর্বে সে তার পাপের প্রায়শ্চিত্ত করে ফেলতে পারে তাহলে আর তাকে নরক ভোগ করতে হবে না। সারা জীবন যতই পাপ করুক না কেন, যদি মৃত্যুর পূর্বে পাপের প্রায়শ্চিত্ত করে ফেলে তাহলে তাকে আর নরক ভোগ করতে হবে না। এখন মানুষ তো জানে না যে আমি কোন দিন মারা যাব। জানলে তো না হলে তার 2 দিন আগে প্রায়শ্চিত্ত করে ফেলতো বা 1 দিন আগে প্রায়শ্চিত্ত করে ফেলতো। করে মানুষ প্রায়শ্চিত্ত করে কিন্তু আবার পাপ করে, প্রায়শ্চিত্ত করে আবার পাপ করে। এই যে একবার প্রায়শ্চিত্ত করলাম আবার পাপ করলাম, একবার প্রায়শ্চিত্ত করলাম আবার পাপ করলাম, তাহলে এটা
হস্তি স্নানের মতন বিফল হয়ে যায়। পরীক্ষিত মহারাজ বলছেন, গুরুদেব, আচ্ছা এমন কোনো ঘটনা আছে আমাদের শাস্ত্র পুরাণে যে সারা জীবন খালি পাপ আর পাপই করে গেছে আর মৃত্যুর আগে পাপের প্রায়শ্চিত্ত করে বৈকুণ্ঠে চলে গেছে? ভগবত ধামে আছে, আছে, এরকমও কাহিনী আছে, দৃষ্টান্ত আছে, তোমাকে বলিতেছি শুনো। কান্যকুব্জ দেশে অজামিল নামে এক ব্রাহ্মণ সন্তান ছিলেন। সৎ ব্রাহ্মণ ছিলেন, সদাচার পালন করতেন, মাতা পিতা গুরুতে প্রচুর ভক্তি ছিল, দেবদেবীর প্রতিও বেশ নিষ্ঠা ভক্তি সবই ছিল। তিনি কুলীন ব্রাহ্মণ কন্যা বিবাহ করেছেন, কয়েকটি সন্তানের পিতাও তিনি হয়েছেন। একদিন তার পিতা তাকে বললেন, আমি একটু হোম যজ্ঞ করব, পিতৃপুরুষের উদ্দেশ্যে একটু শ্রাদ্ধ তর্পণ পিণ্ডিদান করব, এই জন্য তুমি বনে যাও, গিয়ে সৌমিত মানে যজ্ঞের কাষ্ঠ নিয়ে আসো। যজ্ঞ করতে গেলে আমাদের আম কাষ্ঠ, বেল কাষ্ঠ, যজ্ঞ ডুমুরের কাষ্ঠ, পাকুর, পিপুল, অশ্বত্থ, দেবদারু, অনেক অনেক কাঠ লাগে, অনেক অনেক ফল লাগে, অনেক অনেক গাছের পাতা লাগে, কুশ কাশিয়া লাগে, অনেক কিছু প্রয়োজন। অতএব তুমি যাও, জঙ্গল থেকে গিয়ে নিয়ে আসো। এই দায়িত্ব তিনার উপরে দিলেন। তিনি রওনা হয়ে সকালবেলা খাওয়া দাওয়া করে একেবারে জঙ্গলে রওনা হয়েছে। তিনার পিতা যা যা আনার কথা বলেছে সব সংগ্রহ করে নিয়ে তিনি বাড়ির দিকে রওনা হয়েছে। কিন্তু দৈবক্রমে দেখতে পেলেন জঙ্গলের মধ্যে এক শূদ্র পুরুষ এক বেশ্যা নারীতে লিপ্ত হয়ে আছে। এই দৃশ্যটা একবার মাত্র দেখার পরে তিনি তিনার মনকে আর নিজের অধীনে রাখতে পারলেন না, নিজের ইন্দ্রিয়কে তিনি নিজের অধীনে রাখতে পারলেন না, তার মনকে তিনি বশ করতে পারলেন না। ওই জঙ্গলের মধ্যে তিনি বসে রইলেন। যখন ওই শূদ্র বেশ্যা রমণীকে টাকা পয়সা দিয়ে খুশি করে চলে গেছে, তখন তিনি গিয়ে সেখানে উপস্থিত হয়েছেন। নানাভাবে কথা বলে কথার জালে ওই বেশ্যাকে ফেলে তিনিও তাকে ভোগ করলেন। তারপর থেকে তিনার মন পাপগ্রস্ত হয়ে গেল, পাপাত্মা হয়ে গেল। এবার ওই বেশ্যা রমণী থেকে তিনি যে ভালোবাসাটা পেয়েছেন, প্রেম পেয়েছেন, আদর পেয়েছেন, সেটা গৃহের বিবাহিত স্ত্রীর কাছ থেকে পাচ্ছেন না কোনো কারণবশত। এই কারণে তিনার মন ওই রমণীতে চলে গেল। এবার তিনি গৃহে আসেন, খাওয়া দাওয়া করেন, কিন্তু কাজকর্ম থাকা ওই বেশ্যা বাড়িতে, বেশ্যা রমণীর কাছে। আস্তে 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 পাড়া প্রতিবেশী লোকজন সব জানতে পারল। এই কারণে অজামিলের পিতা অজামিলকে ত্যাগ করে দিয়েছিলেন। কারণ তাকে যদি তেজ্যপুত্র করে দেওয়া হয় তাহলে তার পাপ বংশে লাগবে না, আর না হলে এর পাপের কারণে আমার 21 কুল নরকে যাবে। এই জন্য তাকে পরিত্যাগ করে দিয়েছে। সে যখন মাতা পিতা আত্মীয় স্বজন স্ত্রী পুত্রকন্যা থেকে পরিত্যক্ত হয়ে গেল, তখন সে ওই বেশ্যা রমণীকে নিয়ে গ্রামের শেষে জঙ্গলের ধারে একটা ঘর বানালো। বানিয়ে সেখানে অবস্থান করে বেশ্যার উদরপূরণ করার জন্য জঙ্গলে গিয়ে পশু হত্যা করে, পাখি শিকার করে, সেই মাংস বাজারে বিক্রি করে জীবন নির্বাহ করছে। ধীরে ধীরে তার জীবন আরো পাপময় হয়ে গেল এবং ওই বেশ্যা রমণীর সঙ্গে থাকতে থাকতে
তার ঔরসে বেশ্যা রমণীর গর্ভে 9টি পুত্র সন্তান জন্ম নিল। তিনি এখন অর্থের প্রয়োজন তো সংসার প্রতিপাদন করতে গেলে চুরি করেন, ডাকাতি করেন, রাত্রিবেলা চিন্তাই করে মানুষের মাথায় বাঁশ দিয়ে বাড়ি মেরে ফেলে অর্থ সব নিয়ে আসে। এইভাবে আরো পাপময় হয়ে গেল। কিন্তু সেই সময়টা ছিল সত্যযুগ। সত্যযুগে 4-5 ধর্ম, কোনো অধর্ম নেই। কিন্তু এমন অধার্মিক অজামিল কেমন করে জন্ম নিলেন? নারদ মুনি তো এটা চিন্তা করে কুলকিনার পাচ্ছেন না। তাই দেবর্ষি নারদ ঘুরতে ঘুরতে ভগবান বিষ্ণুর কাছে গিয়েছেন, প্রভু সত্যযুগে 4-5 ধর্ম, কিন্তু এর মধ্যে এত মহাপাপী অজামিল আসলো কোথা থেকে? একে যদি আপনার নাম এর দ্বারা উদ্ধার করা যায় তাহলে তো আপনার নামের মহিমা বেড়ে যাবে। ভগবান বলছেন এটা সত্যযুগ, এটা নামের মহিমা নেই। নামের মহিমা তো কলিযুগে, সত্যযুগে ধ্যান। কিন্তু অজামিলকে বললে তো ধ্যান করবে না, কারণ সে তো অধার্মিক মানুষ। তার কাছে গিয়ে ধর্মের কথা বললেও শুনবে না, কারণ চুরে না শুনে ধর্মের কাহিনী শুনবে না। কিন্তু তাকে দিয়ে জ্ঞান সাধন ভোজন করা তো দূরের কথা, তাকে দিয়ে ভগবানের নাম করানোই কঠিন। আচ্ছা দেখবো একটু চেষ্টা করে পারি কি না। ভগবান বলছেন যাও, তাহলে যাও, চেষ্টা করে দেখো। অজামিলকে হরিনাম নেওয়ানোর জন্য নারদের বড় প্রয়াস হল। তাই নারদ সাধু বেশ ধারণ করলেন, আর সাধু বেশ ধারণ করে তিনি তীর্থ ভ্রমণে রওনা হয়েছেন। তো এক সাধু জিজ্ঞেস করে, ও বাবাজি কোথায় যাচ্ছ? তীর্থ ভ্রমণে। আরে আমিও যাবো আপনার সঙ্গে, চলেন। দুজন হয়ে গেল। আরো দুজন, ও বাবাজি কোথায় যাচ্ছ? তীর্থ। আরে আমিও যাচ্ছি তীর্থ ভ্রমণ, চলুন। সাধুদের কাজই তো তীর্থ ভ্রমণ। এইভাবে করতে করতে 20-25 জন সাধু হয়ে গেছে। নারদ মুনি তীর্থ ভ্রমণ করতে 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 অজামিল যেই কানে থাকেন, যেই গ্রামে থাকেন, সেই গ্রামের দিকে রওনা হয়েছেন। সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, অজানা পথ। তাই পথিকদেরকে জিজ্ঞাসা করছেন, ভাই আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি সামনে কোনো গ্রাম আছে কি? বলে আছে। কত দূর? না 1 কিলোমিটার দূর। আচ্ছা, তারপরে? বলে তারপরে বিশাল জঙ্গল, 25-30 কিলোমিটার জঙ্গল জঙ্গল। ওই জঙ্গল পার হওয়ার পরে গিয়ে আবার গ্রাম পাবেন। নারদ মুনি বললেন তাহলে সামনে যে জঙ্গল পাচ্ছি ওই জঙ্গলই থেকে যাই, সামনে যে গ্রাম পাওয়া যাবে ওই গ্রামেই আমরা থাকবো। কিন্তু গ্রামে তো থাকবো, কোথায় থাকবো? জানা নেই, শোনা নেই, চিনা নেই। তো রাস্তার মধ্যে 2-1 জন পথিক যাচ্ছে, তো বাজার টাজার করে বাড়ি। ও পথিক ভাই, বলো তো এই গ্রামে কোনো সাধু সন্ত মহাত্মাদের বাড়িঘর আছে কিনা? আর সাধুরাই সাধুদেরকে সম্মান দিতে জানে, ইজ্জত দিতে জানে, মর্যাদা দিতে জানে। সাধুরাই সাধুদেরকে আদর করতে জানে। এই জন্য বলছে এই গ্রামের মধ্যে তো সেই রকম কোনো কিছু নেই। 2-1টা শিব মন্দির আছে, কালী মন্দির আছে, দুর্গা মন্দির আছে। এত সকালবেলা পূজারি আসলে তো পূজা করে ঘর তালা মেরে চলে যায়। থাকার মতন কোনো নাট মন্দির নেই, সেরকম বড় সড়ো কোনো ব্যবস্থা নেই, বা ভক্ত নিবাস নেই। ঠিক আছে, তো লোক পাইলেই জিজ্ঞাসা করেন। এমন লোক এখন সামনে পেয়েছেন একজন, তাকে যখন জিজ্ঞাসা করছেন, ভাই এই গ্রামে কোনো সাধু শান্ত আছে, থাকার মতন ব্যবস্থা? বলে আছে আছে, অজামিল সাধুর বাড়ি চলে যাবে, খুব আদর করবে, খুব যত্ন করবে, খুব থাকার ব্যবস্থা করে দিবে। পরিহাস করে বলেছে। কিন্তু সাধুদের স্বভাব সবাইকে বিশ্বাস করে, সবার সত্য করে, কারণ যে ধরনের মানুষ সে সবাইকে সেই রকমই মনে করে।
সাধুরা তখন বলছে, তাহলে তুমি বলে দাও অজামিল সাধুর বাড়িটা কোন দিকে? ওই দিকে, এই যে রাস্তা দেখতে পাচ্ছেন ওই দিকে সোজা হাঁটতে থাকেন, একেবারে অজামিল সাধুর বাড়ি পৌঁছে যাবেন। কীর্তন করে করে রওনা হয়েছেন। অজামিলের স্ত্রী ওই বেশ্যা রমণী দেখতে পাচ্ছে আমার বাড়ির রাস্তা দিয়ে সাধুরা আসতেছে কীর্তন করে, কি ব্যাপার? নিশ্চয়ই পূর্বজন্মে কোনো সুকৃতি আমার ছিল। তার অজামিলের সঙ্গে বিয়ে হয়েছে আজ 15 বছর হয়েছে। 15 বছরের মধ্যে আমার তো কখনো কেউ আসে নাই, তাহলে এই সাধুরা আসছে, নিশ্চয়ই পূর্বজন্মে কোনো স্বীকৃতি আমার ছিল। তাই বেশ্যা রমণী ঘর থেকে দৌড়ে গিয়ে সাধুদেরকে প্রণাম করছেন। সাধুরা জিজ্ঞাসা করছে, ওমা এই অজামিল সাধুর বাড়িটার কত দূর গো? বলতে না বলতেই চোখে দিয়ে জল অস্ত্রধারা এসে গেছে। তুমি খাচ্ছ কেন? অজামিল তো সাধু নয়, এত মহাচুর, ডাকাত, গুন্ডা, সাধু নয়। বলে আমাদের কাছে লোক বললো এইদিকে অজামিল সাধুর বাড়ি আছে, চলে যাও, এই জন্য আমরা আসছি। বলে আপনাদের সঙ্গে পরিহাস করেছে। তুমি কে? আমি অজামিলের স্ত্রী। এই জন্য অজামিল সম্পর্কে তো আমি জানি। আর এই গ্রামে অজামিল ছাড়া দ্বিতীয় আর কেউ অজামিলের নাম নেই আমার স্বামী ছাড়া। অতএব উনি তো সাধু নয়। আচ্ছা যাই হোক, সাধু হোক আর চুর হোক, আমরা যখন এসেই গেছি তাহলে আজকে এইখানেই থাকবো। সেই রমণী বলছে, থাকবেন কোথায়? একটা মাত্র ঘর, তার মধ্যে 9টা সন্তান, একটা ঘর। আর ঘরে তো পেঁয়াজ, রসুন, মদ, মাছ, মাংস, শুটকি সব। সাধুদের থাকার মতো কোনো পরিবেশই নেই, কোথায় থাকবে? আচ্ছা না হয় তোমাদের আমবাগানে থেকে যাই। তোমাদের বাড়ির পাশে যে আমবাগান আছে, আমবাগানে তো জায়গাটা ফাঁকা আছে, মানে ওখানেই থেকে যাব। হ্যাঁ, তা থাকতে পারেন, কোনো অসুবিধা নেই। সামনের দোকান আছে, দোকান থেকে যা যা লাগে আপনারা নিয়ে আসুন, রান্না করে খাওয়া দাওয়া করুন, বিশ্রাম করুন। পরের দিন আমি এই টাকা পরিশোধ করে দিব, কালকে আমি পরিশোধ করে দিব। কারণ আমি তো যেতে পারবো না, গর্ভবতী নারী, আর রাত্রিবেলা বাজারে যাওয়া সম্ভব নয় আনা। অতএব আপনারা গিয়ে নিয়ে আসুন, আমাদের নাম বলে। আমাদের বড় পিপাসা লেগেছে, একটু জল ব্যবস্থা করে দাও না। তখন মেয়েটা কাঁদছে, এই সাধু বাবা আপনাদেরকে যে 1 গ্লাস জল আমি দিব সেই যোগ্যতা আমার নাই। একে তো আমি অদীক্ষিত, দ্বিতীয়ত আমি একটা বেশ্যা রমণী। একে অদীক্ষিত, দ্বিতীয়ত আমি একটা বেশ্যা রমণী। তাই আপনাদেরকে যে আমি 1 গ্লাস জল দিব সেই যোগ্যতা আমার নাই। আপনারাই নিজেরা কুয়ার থেকে জল তুলুন, পান করুন। নারদ মুনি বলছেন, তুমি তোমার নিজের জীবন চরিত্রের কথা বলে দিলে একটু লজ্জা পেলে না? কেউ কি বলে কখনো আমি বেশ্যা, আমি অধার্মিক, আমি অদীক্ষিত? কেউ বলবে না। সব ভুয়া তুলসী পাতা, নিজের সব গোপন নেই। বলে আমার মা আমাকে বলেছিলেন যে সাধুগুরু বৈষ্ণবের কাছে কখনো মিথ্যা কথা বলবে না। এই শিক্ষাটা আমি মার কাছ থেকে পেয়েছিলাম। অন্য যেখানেই যত মিথ্যা কথা বলো না কেন বলো, কিন্তু সাধুদের কাছে কখনো মিথ্যা কথা বলবে না। তাই আমি আমার সত্য কথা যা তাই বললাম। নারদ মুনি আম গাছের নিচে পরিষ্কার করে আসন লাগিয়ে দিলেন। 2-1 জনকে নিয়ে বাজারে গেলেন, একটু মুগ ডাল, চাউল, আলু এটা সেটা নিয়ে আসলেন, রান্না করলেন, খাওয়া দাওয়া করে পাঠ কীর্তন করে ঘুমিয়ে পড়েছেন। রাত্রে 3টার সময় অজামিল এসেছে। এই মধ্যবিত্ত পান করে, চুরি ডাকাতি করে, যা টাকা পয়সা পেয়েছে নিয়ে এসে মদের নেশা হালুদুলু করে বাড়িতে এসে উপস্থিত হয়েছে। এসেই আম বাগানের নিচে নজর পড়েছে। সাধুরা সব তো সাদা বস্ত্র, একবারে পা থেকে মাথা পর্যন্ত ঢেকে সবাই ঘুমিয়ে আছে। মশার উৎপাত।
পা থেকে মাথা বন্ধ ঢেকে ঘুমিয়ে আছে। আমরা যেমন কেউ মারা গেলে পরে সাদা কাপড় দিয়ে ঢেকে রেখে দেই, সেই অবস্থা। অজামিল তো দেখে তার চোখ একেবারে কপালে উঠে গেছে। হ্যাঁ, আমার বাড়িতে এত মরা এনে কে রেখেছে? আমাকে ফাঁসানোর জন্য, জেলে পাঠানোর জন্য? আমার বাড়িতে এত মরা। অজামিলের চিৎকার শুনে ঘুম ভেঙে গেছে তার স্ত্রীর। স্ত্রী দৌড়ে এসে বলছে, আরে এরা মরানো, এরা সব সাধু মহাত্মা। সাধু মহাত্মা এখানে কেন আসলো? আরে তারা তীর্থ ভ্রমণ করতে বেরিয়েছে, তো তীর্থ ভ্রমণ করতে করতে ভুল রাস্তা অনুসারে এখানে এসে গেছে, এরপরে তো জঙ্গল, যাবে কোথায়? তাই এখানেই থাকার ব্যবস্থা হয়েছে। আমার বাড়ি থাকবে কেন? এত বড় গ্রাম থাকবে। আরে তোমার বাড়ি থাকবে কি হলো? সাধুরা কি তোমার বাড়ি মাথায় করে নিয়ে চলে যাবে নাকি? যখন এই কথা বললো চুপ হয়ে গেল। সাধুরা এসেছে, এক রাত্রি থাকবে, কাল সকালে চলে যাবে, তোমার এত মাথা ব্যথা কেন? তোমার বাড়ি কি মাথায় করে নিয়ে চলে যাবে সাধু? যাও, তুমি তোমার খাওয়া দাওয়া করে ঘুমাও, ওসব টেনশন তোমাকে নিতে হবে না। অজামিল গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেল। সকাল হতে না হতেই সাধুরা স্নান, তিলক, আহ্নিক করে জার্জির বেডিং পত্র বেঁধে নিয়েছেন। নারদ মুনি ডাকছেন, ওমা আমরা কিন্তু চলে যাচ্ছি। তখন বেরিয়েছে ওই বৈশ্যারমণি, এসে প্রণাম করছেন সাধুদের। নারদ মুনি বলছেন, তোমার স্বামী কালকে রাত্রে আসে নাই? বলে, এসেছে তো, ঘুমাচ্ছে। ডাকো ডাকো, আমরা চলে যাব, ডাকো। ওইকে ডেকে, ওগো উঠো উঠো, সাধু বাবারা চলে যাচ্ছে, যাও একটু দণ্ডবোধ করো, প্রণাম করো। উনি ওনার স্ত্রীকে খুব মানতেন, স্ত্রীর কথা খুব শুনতেন। যাই করুক না কেন স্ত্রীর কথা কিন্তু শুনতো, মানত। এই জন্য এবার গিয়ে দণ্ডবোধ প্রণাম করছেন নারদ মুনিকে। নারদ মুনি বললেন, দেখো কালকে তোমার ঘরে খাবার আমরা খেলাম, চাল ডাল তেল নুন আনলাম দোকান থেকে, তাহলে তো তোমারই দেওয়া হলো। তোমার দেওয়া খাবার আমরা কালকে খেয়েছি। ব্রাহ্মণ সাধুদেরকে ভোজন করাইলে পরে না কিঞ্চিত দক্ষিণা দিতে হয়। দক্ষিণাবিহীন যজ্ঞ নিষ্ফল। অন্নদান করাটাও একটা যজ্ঞ, অন্নদানটাও একটা মহাদান, এবং এটা একটা যজ্ঞের মধ্যে পড়ে। অতএব দক্ষিণাবিহীন নিষ্ফল। তাই তুমি কিঞ্চিত দক্ষিণা আমাদেরকে দাও। অজামিল বলছে, কি দক্ষিণা দিব? নারদ মুনি বলছেন, শ্রদ্ধায়াম দক্ষিণা আপনতি। শ্রদ্ধাই হলো দক্ষিণা। শ্রদ্ধা শব্দের অর্থ হলো বিশ্বাস। তুমি সাধুগুরু বৈষ্ণবের কথা মানো, বিশ্বাস করো? হ্যাঁ করি। শুনো, তোমার স্ত্রীকে দেখে মনে হচ্ছে তিনি এবার একটা পুত্র সন্তান জন্ম দিবেন। তা হতে পারে। তো এইবার যে তোমার পুত্র হবে, তোমার পুত্রের নাম রাখবেন নারায়ণ, এই কথা দাও, ওটাই তোমার দক্ষিণা দেওয়া হয়ে গেল, আর কিছু নেই। অজামিল বলছেন, আমার পুত্রের নাম নারায়ণ রাখলে আপনার কি লাভ? নারদ মুনি বলছেন, নারায়ণ হলেন আমার ইষ্ট দেবতা। যদি কেউ আমার ইষ্ট দেবতার নাম ধরে ডাকে আমি খুব সুখী হই, আমি খুব আনন্দ পাই। এই জন্য বলছি তুমি নারায়ণ রাখবে ছেলের নাম, কথা দাও, এটাই হলো তোমার দক্ষিণা। ঠিক আছে, যদি ছেলে সন্তান হয় তো নারায়ণ নামই রাখবো। হয়ে গেছে কাজ। চলে গেলেন। নারদ মুনি চলে যাওয়ার পর কিছুদিন পরে সন্তান হল জন্ম, পুত্র সন্তান, নাম রাখলেন নারায়ণ। সব থেকে ছোট ছেলে, দশম ছেলে, বড় আদরের ছেলে। ঘর থেকে বেরোতে গেলেও নারায়ণ নারায়ণ বলে একবার কুলে নিয়ে আদর করবে, বা বাজার থেকে আসতে সময়ও নারায়ণ নারায়ণ ডেকে আসবে। বাজারে কোনো ভালো দ্রব্য দেখলে কিনবে, ওটা আমার নারায়ণের জন্য দিয়ে দাও, ওটা নারায়ণের জন্য দিয়ে দাও, নিয়ে আসে।
এসে বাড়িতে আবার নারায়ণ নারায়ণ করে ডেকে ঢুকবে, ওকে ঘুমের থেকে তুলবে, তারপরে খাওয়াবে, তারপর নিজে খাবে। এমন এখন উঠতে বসতে খাইতে শুইতে গমনে ভোজনে শয়নে নারায়ণ 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 বলতে বলতে একটা অভ্যাসই রূপান্তরিত হয়ে গেছে। অজামিলের পরমায়ু যদিও আরো 20 বৎসর ছিল, আরো 20 বৎসর সে বাঁচবে, কিন্তু পাপের ঘোড়া ভরে গেছে, পাপের ঘোড়া ভরে গেছে। পাপই আমাদের দুঃখ আনে, রোগ সুখ ব্যাধি আনে। এই জন্য অজামিলের এক বিশাল জ্বর হয়েছে, ডাক্তার কবিরাজ ঔষধেও কাজ হচ্ছে না। এবার তিনি একেবারে বিছনায় শয্যাশায়ী, আসন্ন মৃত্যুর সময় উপস্থিত হয়ে গেছে। যম মহারাজ অজামিলকে নিয়ে যাওয়ার জন্য 4 জন যমের দূত পাঠালেন। কোন উগ্র ভয়ঙ্কর যমের দূতেরা এসে উপস্থিত হয়েছে। অজামিল দেখতে পাচ্ছেন তাদের চেহারা বড় বিকট চেহারা, দেখে ভয়ে মলমূত্র ত্যাগ করে দিচ্ছেন বিছনায়। চামড়া রশি নিয়ে এসেছে, হাত পা বেঁধে ওনাকে নিয়ে যাবে। আর তখনই তিনি ডাকছেন, নারায়ণ কোথায়? বাবা আসো, আমাকে যমদূতরা ধরে নিয়ে চলে যাচ্ছে। কারণ পাশেই পুত্র নারায়ণ খেলা করছিল। এই জন্য দেখেন নারায়ণ নাম ডাকলেন, কিন্তু শব্দ গিয়ে পৌঁছে গেল বৈকুণ্ঠ ধামে। বৈকুণ্ঠের নারায়ণ বলছেন, ওরে দূতগণ তোমরা তাড়াতাড়ি যাও, আর অজামিলকে ওই যমের চরের হাত থেকে উদ্ধার করে তাকে বৈকুণ্ঠে নিয়ে আসো, কারণ আসন্ন মৃত্যুর সময় সে আমার নাম ডেকেছে। তখন বিষ্ণুদূতেরা বলছে, প্রভু আপনার নাম ডাকে নাই, আপনার নাম ডাকে নাই, ও তার ছেলের নাম ডেকেছে। ভগবান বলছেন, সেটা তো আমিও জানি, কিন্তু নারায়ণ শব্দটা তো একই রকম, 4 অক্ষরের। ওখানে তো 19-20 নাই যে মানুষের নামের ওখানে দন্তান্ন হবে আর ভগবানের নামের এখানে মধ্যাহ্ন হবে। এরকম কোন বিধান আছে নাকি? না তো। নারায়ণ নারায়ণ তো একই, নারায়ণ শেষে মধ্যাহ্ন। ওখানে যে মানুষের হলে দন্তান্ন দিব এমন তো কোনো কথা নয়, মধ্যাহ্ন। নামটা তো একই। এখন সে ছেলের নামই ডাকো আর আমার নামই ডাকো, নারায়ণ তো বলেছে, বাস তার সমস্ত পাপ শেষ। সারা জীবন যত পাপ করছিল সমস্ত পাপের তার নাশ, তাকে বৈকুণ্ঠে নিয়ে আস। যাও। বিষ্ণুদূতগণ রওনা হয়েছে, এসে যমদূতদেরকে বাধা দিলেন, এই খবরদার, তোমরা একে কোথায় নিয়ে যাচ্ছ? বলে জমালয়ে নিয়ে যাচ্ছি। কেন? আরে সারা জীবন পাপ করেছে, সারাটা জীবন পাপ করেছে, না মার সেবা করলো, না বাবার সেবা করলো, না স্ত্রী পুত্রের সেবা করলো, দেব গুরু দ্বিজ গুরু কিছু নেই। অতএব তাকে আমরা নিব না তো তোমরা নিবে নাকি? আরে তোমরা ধর্মরাজের দূত হয়ে ধর্মের পরিভাষা জানো না। এই যে অজামিল সারা জীবন পাপ করেছে এটা তো আমরাও জানি, কিন্তু আসন্ন মৃত্যুর সময় যে নারায়ণ বলে ডেকেছে, এই জন্য সে সমস্ত পাপ থেকে উদ্ধার হয়ে গেছে। তখন যমদূতরা বলছে, আরে ও তো তার ছেলের নাম ধরে ডেকেছে, বৈকুণ্ঠের অধিষ্ঠাত্রী নারায়ণের নাম ডাকে নাই, অতএব তাকে আমরা নিয়ে যাব। পারবে না বাবা, শাস্ত্রে বলা আছে, সাংকেতং পরিহাস্যম স্তবম হেলনমেব বা বৈকুণ্ঠ নাম গ্রহণম শশাগ্র হর বিদু। কেউ যদি সংকেত করিয়া ভগবানের নাম লয়, কেউ যদি পরিহাস করিয়া ভগবানের নাম লয়, কেউ যদি স্তূপ স্তুতি করে ভগবানের নাম লয়, কেউ যদি হাঁটতে গিয়ে বর্ষাকালে পিছল খেয়ে পড়ে গিয়ে ভগবানের নাম লয়, কেউ যদি ইটের মধ্যে হুচট খেয়ে ভগবানের নাম লবে, তাও লাভ।
যেভাবেই বলুক, হ্যাঁ কৃষ্ণ, হ্যাঁ নারায়ণ, হ্যাঁ রাধে, হ্যাঁ গোবিন্দ, হ্যাঁ গৌর, হ্যাঁ নিতাই, যাই বলুক না কেন, তথাপিও তার লাভ। অতএব এটাকে বলা হয় নামাবাস। প্রকৃত নাম না হলেও তো নামের মতনই তো আবাস। এই জন্য নামাবাসের কারণে অজামিল মুক্ত হয়ে গিয়েছেন। অয়ঙ্গীকৃত নিঃসাম্য জন্ম কুটি হিসামৃতম। আর এই এক জন্ম কি, কোটি জন্মের যত পাপ ছিল সমস্ত পাপ তার নাশ হয়ে গিয়েছে। যদা নারায়ণম ইয়াতাম জগতাম চতুরক্ষরম। যেই মাত্র নারায়ণ এই চতুরক্ষর জপ করেছে, তৎক্ষণাৎ তিনার সমস্ত পাপ নাশ। ভগবানের অনন্ত অনন্ত নামের মধ্যে 16টি নাম আছে বিশেষ। এই 16 নাম আমাদের 16 স্থানে কাজ করে থাকে। যদি কেউ জানতে পারে তাহলে 16টি স্থানে 16 নাম প্রয়োগ করিবেন। বললেন ঔষধে চিন্তয়তি বিষ্ণু। ঔষধ খাওয়ার সময় শ্রী বিষ্ণুকে নমঃ বলবেন, ঔষধে কাজ করবে। ভোজনেশ্চ জনার্দনম। ভোজন করার সময় জনার্দনায় নমঃ বলে খাবে। শয়নে পদ্মনাভাশ্চ। যখন তিনি শয়ন করতে যাবে তখন পদ্মনাভায় নমঃ বলে শয়ন করবে। কোনো আজে বাজে দুঃস্বপ্ন তুমি দেখবে না। বিবাহিত প্রজাপতি। বিবাহের সময় প্রজাপতি নমঃ বলতে হয়। যুদ্ধে চক্রধর দেবম। যুদ্ধক্ষেত্রে চক্রধরায় নমঃ। প্রবাসে চ ত্রিবিক্রমম। দূর দেশে গমনের সময় ত্রিবিক্রমায় নমঃ বলে বেরোতে হবে। গমনে বামনের চৈব। সাধারণ জায়গা যেখানে সেখানে গেলে বামন দেবায় নমঃ। সর্বকার্যেষু মাধবম। যে কোনো কাজ আরম্ভ করার সময় মাধবায় নমঃ বলে শুরু করতে হয়। পর্বতে রঘুনন্দনম। পাহাড় পর্বতে গেলে রঘুনন্দনায় নমঃ। কাননে নরসিংহায়। বনে গেলে নরসিংহ দেবায় নমঃ। পাবকে জলসাহিনম। কোথায় আগুন লাগলে জলসাহিনে নমঃ। আর জলমঞ্চে বরাহঞ্চ। জলপথে যাত্রা করলে নৌকায় উঠতে বরাহ দেবায় নমঃ। এতানি ষোড়শ নামানি পাতরুত্থায় যো পঠে। এই 16টি নাম যে ঘুমের থেকে উঠে উচ্চারণ করেন, সর্ব পাপ বিমুষ্টিতম বিষ্ণু লোকম মহীয়তে। তাহলে তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করিয়া থাকেন। দুঃস্বপ্নে স্মর গোবিন্দ। যদি কখনো আজে বাজে উল্টা পাল্টা স্বপ্ন দেখছেন তাহলে গোবিন্দায় নমঃ গোবিন্দায় নমঃ জপ করুন। শ্রীধরম প্রিয় সঙ্গমে। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি অশান্তি হলে শ্রীধরায় নমঃ জপ করবেন। দেখবেন তাদের পুনরায় সেই সমস্যার সমাধান হয়ে যাবে। এইভাবে 16টি নামের কথা আলোচনা করা আছে। তাই আসন্ন মৃত্যুর সময় অজামিল নারায়ণ নাম ডেকেছেন বলে তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে গিয়েছেন। অতএব তাকে আমরা নেব। যদি আমাদের কথা তোমার বিশ্বাস না হয় তাহলে যাও, তুমি যে ধর্মরাজ যমকে জিজ্ঞেস করো এই অজামিলকে কে নিবে, তোমরা নিবে না আমরা নিব। যমদূতগণ তখন চলে গেলেন দেবরাজ যমের কাছে। ধর্মরাজ যমকে গিয়ে জিজ্ঞাসা করলেন। ধর্মরাজ যম বললেন অজামিল তারাই নিবে। যেহেতু সে নারায়ণ শব্দ উচ্চারণ করেছে তাই তাকে আনার আমাদের কোনো অধিকার নাই। যাদের গলায় তুলসীর মালা আছে, যাদের কপালে ঊর্ধ্বপুণ্ড তিলক আছে, যারা ভগবানের চরণামৃত নিত্য পান করেন, যারা ভগবানের প্রসাদ গ্রহণ করেন, যারা একাদশী ব্রত করেন, যারা হরি লীলা কথা শ্রবণ করেন, খবরদার তোমরা তাদেরকে আনতে যেও না। তাদের সাত পুরুষের দিকে তোমরা কখনো তাকাইও না।
যম মহারাজ ধর্মের কথা জানতেন। তিনি বললেন, এই ভাগবত ধর্ম বড় পরম ধর্ম, এই ভাগবত ধর্ম মাত্র 12 জন লোকে জানে, আর কেউ জানে না। তাই এই 12 জন লোকেই মাত্র ভাগবত ধর্ম জানেন। যম মহারাজের কথা শুনে যমদূতরা আসলেন না। বিষ্ণুদূত দেখলে অজামিল যেন কিছু বলতে চাচ্ছে আমাদেরকে। অজামিল যখন দেখলেন সেই উগ্র মূর্তি স্বভাব সম্পূর্ণ, যমদূতেরা চলে গেছে, বিষ্ণুদূতেরা খুব শান্ত শাস্ত, তাই তাদেরকে প্রশ্ন করবেন। যখন প্রশ্ন করবেন চাইলেন, তখন তারাও অন্তর্ধান হয়ে চলে গেলেন, অজামিলকে আর নিয়ে গেলেন না। কিন্তু যমদূত আর বিষ্ণুদূতের সংবাদ শোনার পর অজামিলের দেহের মধ্যে নির্বেদ উপস্থিত হয়ে গিয়েছিল। তিনি চিন্তা করলেন, আমি যদি আমার পাপের প্রায়শ্চিত্ত না করি, তাহলে নরকে গিয়ে আমার ঘোর নরক যন্ত্রণা ভোগ করতে হবে। তাই তিনি ওই দিনে স্ত্রী পুত্র মায়া মমতা ত্যাগ করে চলে গেলেন হরিদ্বারে। হরিদ্বারে গিয়ে গঙ্গার তটে এই দেব মন্দিরে ঢুকলেন, আর ওখানে বসে ভজন করতে 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 ভগবত ধামে চলে গেলেন। অতএব যদি কেউ মৃত্যুর পূর্বে পাপের প্রায়শ্চিত্ত করতে পারে, তাহলে তাকে আর নরক যন্ত্রণা ভোগ করতে হয় না। এটি অজামিলের চরিত্রে আমরা জানতে পেরেছি।